সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলে সন্তান উত্তম আখলাক থেকে বঞ্চিত। সব শিখাইছেন কিন্তু কোরআন শিখান নাই, সব শিখাইছেন রসুলের সুন্নাহ শিখান নাই। মনে রাখবেন, উপার্জনের প্রাণী হইতে পারে, কিন্তু সব পবিত্র চরিত্রবান উত্তম আখলাকওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্নাহ, উলামা, আল্লাহর নেক বান্দাদের সাহচর্য, এর কোনো বিকল্প নাই নাই নাই। কথা শুদ্ধ বললে হবে না, পেশাবও করতে হবে বইয়া, এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, তোই সে পবিত্র। কথা তো বলে শুদ্ধ, মুতে তো খারাইয়া। হ্যাঁ, মুত্যা তো ফানি লয় না, এমনি ইংরেজি না কয়। হ্যাঁ, কথা তো শুদ্ধ। থ্যাংক ইউ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আরে বাবা, হ্যাঁ, হ্যালো আঙ্কেল, কেমন? ও এবারে আঙ্কেল, ও দেখছো ছেলেটা কেমন ভদ্র, কথা কি সুন্দর, কিন্তু মতে তো খারাইয়া। ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে? হ্যাঁ, ভদ্র ছেলে মুত্যা ফানি না লয় কেমনে? বলেন না কেন? এটা কি ধরনের ভদ্রতা? কথা তো বলে শুদ্ধ, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা তো বলে শুদ্ধ, রেজাল্ট তো সব A+, কিন্তু এক নারীর সাথে, মেয়ের সাথে প্রেম তো করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন তো আজকে 5 বছর। আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে, এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, নাফরমান, আমারে বুঝায়, যে হুজুর, ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয়, অশ্লীলতা নয়। অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যভিচার না করে, সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যভিচার না করে, এই ছাড়া যদি প্রেম করে, একসাথে পার্কে, বিনোদন কেন্দ্রে কথা বলে, হাত ছোঁয়, জড়াজড়ি করে হাঁটে, অথবা কথা বলে, অথবা একাকিত্বে সময় কাটায়, এগুলো কোনো অশ্লীলতা না, এগুলো অসভ্যতা না, শুধু ফিজিক্যাল রিলেশন। আমরা ইংরেজি মারছে আমার কাছে। হ্যাঁ, ইংরেজি কইছে, মনে করছে আমি বুঝতাম না। আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ, আর বুঝি কি আমি।